এই ইয়াং যারা আমাদের তরুণ যারা, এদের তো ধারণা এরা দুনিয়ার সব জ্ঞান জানে, আছে না ভাই? আমাদেরকে উল্টা বলে, আরে হুজুর আপনার ওয়াজ আমাদের পকেটে আছে, পকেটে আছে না এদের। কিন্তু ওয়াজ পকেটে থাকলেও দিন ইসলাম এদের আচার আচরণে অনেকের নাই। আমি মাঝে মাঝে পরীক্ষার জন্য বলি, সব তো জানো ভাই, বলে তো গোসলের ফরজ কয়টা? বলছে হুজুর কমন পড়ছে 3টা। বলে কি কি? লুঙ্গি, বদনা, সাবান, এই তো গোসলের ফরজ না? যারা যারা হাসলেন আপনারা, আপনি আশপাশের দু একটা যুবকের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ওর গোসল অনেক আগে ফরজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত গোসলের ফরজ জ্ঞান জানে না। আমরা অনেক সময় আবেগ দিয়ে চলি ভাই, কিন্তু কোরআন শুনলে যে আমাদের কি লাভ, এইটা কখনো আমরা সেরকমভাবে কল্পনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলছেন, ভালো করে আগে বুঝো, যেই প্রোগ্রামে তুমি আসলে, যেখানে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলে, এটা কত দামি প্রোগ্রাম। এই কোরআন তোমার জন্য কি উপকার দিবে আগে তুমি হৃদয় দিয়ে অনুভব করো। যদি এটার পরিচয় না জানো, তুমি তোর মূল্যায়ন করতে পারবা না। আমার হাতের মধ্যে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার দাম 250 টাকা, কিন্তু সবাই জানে না। আমি যখন উজু করতে যাই মসজিদের চোখে বারান্দার মধ্যে খুলে রেখে আসছি, একজন লাফ দিয়ে আসছে, এসে বলছে হুজুর আপনার হাতের ঘড়ি খুলে গেছেন, আমি পাইলাম বলে দিলাম, তাছাড়া এক্ষুনি গায়েব। আমি বললাম ধন্যবাদ ভাই, আপনি পাইছেন জন্য পাইলাম, কিন্তু মনে মনে ভাবতেছি যদি হারাই তো কয় টাকা? কত? আরেকটা লোক চাঁপাইনবাবগঞ্জের, হাতের মধ্যে একটা গোল্ড প্লাটেড করা সাদা হোয়াইট গোল্ডের একটা আংটি আছে, ওই আংটির উপরে আবার সুন্দর করে একটা ডায়মন্ড লাগানো আছে, কিছু দাম না হলেও 50,000। হঠাৎ করে ওই আংটিটা হাতে দিয়া চাঁপাইনবাবগঞ্জের এক জায়গায় বাজার করার জন্য গেছে। যাওয়ার পরে দেখে এক লোক খালি ওর আংটির দিকে তাকায়। আসলে যেই লোক ওর আংটির দিকে তাকায়, ও তার আংটির দিকে তাকায় না, ওই লোকটা হচ্ছে লক্ষ্মীটারা। আপনাদের এলাকায় আছে নাকি ভাই? তাকায় আছে এদিকে, কিন্তু দেখে এদিকে, মনি বাঁকা আছে ভাই। এখন ওই লোক আংটি দেখে না, কিন্তু লক্ষ্মীটারা হওয়ার কারণে ওই লোক তাকায় আছে এদিকে, আর ও ভাবতেছে আমার আংটি দেখে গালে। খানিকক্ষণ পরে চিন্তা করছে, দাম যেহেতু 50,000, চোর হতে পারে। আস্তে আস্তে করে কৌশলে হাতটা পেটের কাছে নিয়ে আংটিটা খুলে ফেলছে। খোলার পরে পকেটের মধ্যে আস্তে করে রেখে দিয়েছে। বাবা ঝামেলা ঝঞ্ঝটে নাই। যদি হাইজা কয়, বুঝে থাকলে বলেন তো, যেই লোক লক্ষ্মীটারা হওয়ার পরেও তারপরেও তার আংটিটা সামলায় পকেটে রাখলো, আংটিটার দাম কত? তার মানে দাম জানলে মানুষ ওইটার মূল্যায়ন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, যেই কোরআনের জন্য তোমরা আসলে, যেই কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমাকে কি দিবে জানো নাকি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার আল্লাহ বলছেন, রসুল আপনি জানাই দেন, যারা কোরআন শোনার জন্য আসলো, কিছু লাভ না হলেও রব্বুল আমিন তার জীবনে 4টা লাভ দিবেন। কয়টা? 1 নম্বরে, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে। কোরআন হচ্ছে তোমাদের জন্য মাউইযা, ওয়াজ। আমি আমার ভাষায় বলি, আল্লাহ এই মাউইযা দ্বারা বুঝাইছেন কোরআন হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ।